হাই গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা হচ্ছে হাতে করব, ফেব্রিক দিয়ে হাতে একটু ডিজাইন করা হবে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। কিছু না কিছু তোমাদের কাছে নতুন নতুন তো ছাড় দিতেই হবে, বলো। স্কিপ না করে দেখতে থাকো, আর তোমরাও ডিজাইনটা ভালো করে দেখলে নিজেরা হাতেও করতে পারবে, খুব সুন্দর লাগবে। সামনে তো মহালয়া আসছে, আর অনেক অনেক আছে। বিয়েবাড়ি, গায়ে হলুদও এরকম করা যেতে পারে। সবাই মানে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো চলো স্কিপ না করে দেখাতে থাকি তোমাদের, চলো। তো এই দেখো, হাতে হাত নিয়ে নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের মিষ্টির হাত, ওটা হচ্ছে আমাদের মানির হাত। তো মিষ্টির হাতে মানি আজকে দেখো কলকা করবে। এই কলকাগুলো কিন্তু যারা একেবারে পার্মানেন্ট মেহেন্দি, মানে অনেক দিন মেহেন্দি করে রাখতে না চায়, তারা এইগুলো করে অকেশনে আবার ধুয়ে ফেলে, মানে জল দিয়ে অনেকক্ষণ রেখে দিলে উঠে যাবে। আর এমনি জল দিলে কিন্তু উঠবে না, মানে তুমি জল দিয়ে দিতে পারো স্বাভাবিক, সেটা উঠবে না। অনেকক্ষণ জল দিয়ে ভিজিয়ে তারপর তুললে উঠে যাবে। তো ফাইনালি দেখো, আর খুব সুন্দর। আজকে আমাদের তুলিটার ভীষণ সমস্যা হয়েছে, আর আমি প্রথমেই একটা দুঃখিত, আমি খুবই ভীষণ। এই যে ওপরের এই ভিডিওটা করার সময় আমি যখন করছিলাম, করা হয়েছে যখন এই কলকাটা, তখন কিন্তু ভিডিওটা হয়নি। ফের তারপরে যখন আমি যখন এডিট করতে যাই, তখন দেখলাম এটা নেই, ফাইনালি নেই। তো তারপরে আমাদের আবার এই মানে ভিডিওটা আবার করতে হয়েছিল। তো তোমরা কেউ প্রথমেই তোমাদের বললাম যে স্কিপ করো না। তো গাইস, তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরাও দেখে শিখে নিতে পারবে। দেখো আমি তোমাদের ধরে ধরে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, ভালো লাগবে তোমাদের, আশা করছি ভালো লাগবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর খুব সুন্দর ফোটে গায়ে হলুদে, বিশেষ করে গায়ে হলুদে। মেয়েদের বিয়ে হচ্ছে গায়ে হলুদে। তারপরে এই যে এখন মানে মহালয়া আসছে, মহালয়াতে সাজার জন্যে খুব সুন্দর। তো আশা করছি আমরা মহালয়াতে একটা শ্যুট করব, যেটা হাতে কলকা দিয়ে শাড়ি পরে সুন্দর, ইচ্ছা আছে, জানি না, তবে তোমাদের ভালোবাসায় থাকলে অবশ্যই করব। তোমরা কমেন্ট করে জানিও তোমরা ওই টাইপের ভিডিও চাইলে। আমরা নেক্সট এই মহালয়ার জন্য যে ভিডিওটা শ্যুট করবো, সেটা আমরা 3 জনাই থাকবো, আমি, মানি, মিষ্টি। তো মৌ আছে, মৌ যদি থাকবে 4 জনাই। তো ফাইনালি দেখো একটা একটা করে কলকা, একদম সিম্পল। তোমরা যদি কেউ মনে করো যে এই কলকাটা না করে শুধু ওই লাল দিয়ে সার্কেল করার পরে যে ফোটা 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 দিয়ে করবে, সেটাও সুন্দর লাগবে। আমার হাতে করা হয়েছিল সেটা। তো ফাইনালি এই হচ্ছে ওপরের লুকটা, এই যে কি সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে জানাবে যে কতটা সুন্দর লাগছে। এই দেখো, তো বললাম না প্রথমে যখন কলকাটা করা হয়েছে, ভিডিওটা সম্পূর্ণ হয়নি, তো কতটা খারাপ লাগে। তারপরে এটা করা হয়েছিল, তো 2বার করা হয়েছে, তো 2বার করে শেয়ার করলাম। তো নেক্সট বারে আমার ইচ্ছা আছে, তোমরা কমেন্ট করে জানাবে ফের সুন্দর করে। আর আমাদের তুলিটা ভীষণ খারাপ এসছে, তুলিটা কাটলাম কাঁচি দিয়ে, তারপরে আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, ভালো করতে গিয়ে খারাপ হয়ে গিয়েছে আর কি। তো দেখো কত সুন্দর লাগছে না, লালের ওপর সাদাটা খুব সুন্দর লাগছে। তো দেখো ফাইনাল হয়েছে ওপরের এইটা। তো এবার আমরা চলে আসলাম উল্টো পিঠে, দুদিকেই করবে, খুব সুন্দর লাগবে। ছোটো ছোটো বাচ্চাদের হাতে এগুলো করে, তারপরে ওরা যে নাচের অনুষ্ঠানে যায় না, বিশেষ করে নাচের অনুষ্ঠানে, এই যে আলতা দিয়ে করা হতো আগে, যেটা নাচ করে প্রোগ্রামে, তাদের জন্য এটা ভীষণ পারফেক্ট। যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিও, মানে এইভাবে করলে। তোমরা এর আগেও দেখেছো অনেক ভিডিও, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লালটা করার পরে এই শুধু সাদাটা দিলেও খুব সুন্দর লাগবে। তো যারা নাচের প্রোগ্রামে নাচ করে, তাদের জন্য এটা পারফেক্ট, এই রঙটা দিয়ে করে, স্টিক মানে এই ফেব্রিকটা দিয়ে, মানে জল লাগলে উঠবে না, কাপড়েও লাগলে উঠবে না, খুব সুন্দর। এটা শুকিয়ে নিলে তারপরে যখন তোলার দরকার, তখন জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে উঠে যাবে, একটু ডললে উঠে যাবে। আর আলতা দিয়ে করলে কি বলো তো, রঙটা লেগে যাওয়ার ভয় থাকে, অনেকক্ষণ থাকবে। মেহেন্দিটাও তাই, অনেকক্ষণ থাকবে। তো দেখো এটা খুবই সুন্দর লাগছে। আর হাতের ওই আঙুলের ডগায় যে লাল রঙটা, ওটা আমি করে দেবো, এটা মিষ্টি করছে, এটা মানি করছে মিষ্টির হাতে। আর তোমরা বলবে কিন্তু আমাদের মানির হাতের কাজ কেমন। এরপরে তোমাদের কাছে ব্লাউজে ডিজাইন করা হবে, তারপরে পাঞ্জাবিতে সব কিছু শেয়ার করব। আর তোমরা যদি চাও এগুলো করতে, কোনো অকেশনে করার জন্য, কি পাঞ্জাবি ব্লাউজে, তো অবশ্যই আমার লিঙ্কে যোগাযোগ করবে, তোমাদের আমাদের মানি করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। খুব সুন্দর হাতের কাজ করে ও, তোমরা চাইলে অবশ্যই সুযোগ দেওয়া মানুষকে উচিত, অবশ্যই। তো দেখো খুব সুন্দর করছে। আজকে তুলিটা একদম ভালো হয়নি বলে সমস্যা হচ্ছে, তবুও খুব সুন্দর হয়েছে।
আমি তো বলবো খুব সুন্দর হয়েছে, প্রথমবার আমরা হাতে ট্রাই করলাম। তো ফাইনালি দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আমার, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কেন বলো তো, তোমরা ভিডিও দেখছো তো ফাইনালি দেখো এই হচ্ছে নিচের এই লুকটা। আর হাতের ওই লাল লালগুলো আমি করে দিয়েছি, করার পরে এবারে সাদা দিয়ে করব। আর বিশেষ করে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা কি করব, হাতের ওপরটায় তোমাদের কলকাটা দেখাবো দু রকম করে, যাতে তোমরা এরকমভাবেও করতে পারো ওইভাবেও করতে পারো, সেই জন্যে। আর এটা ফাইনালি দেখাচ্ছি তোমাদের। তো একটু বাকি আছে এখনও স্টিকার এটার, আর এগুলো আমরা কী বলো তো সাদা দিয়ে ছোটো ছোটো করে দেবো, সেটাই আর কি দেখালাম। এই দেখো সাদা সিম্পল এইভাবেও দিতে পারো, তার উপরে কলকাও করতে পারো। যদি সময়ের অভাব থাকে তাহলে সাদা ফোঁটা ফোঁটা দিয়ে তারপরে কলকা করতে পারো। আর যদি সময়ের অভাব না থাকে, মানে কম সময় থাকে, তাহলে শুধুই মানে ফোঁটা ফোঁটা দেবে আর কি। সময় থাকলে ওটাই করে নেবে, দুটোতেই সুন্দর লাগবে। মানে লাল সাদাতে একদম বলবো না, লালের ওপর সাদা একদম কি সুন্দর লাগছে দেখো। আমি বলবো না, তোমরাই বলো। আর গাইস, তোমরা আমার এত কাছের বন্ধু হয়ে তোমরা শুধু ভিডিওটা দেখছো আর কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ার করছো না। ভালো লাগে বলো? তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, তবে তো আমার ভিডিও করার আগ্রহ বাড়বে, ভালো লাগবে বলো। এই দেখো এরকম সার্কেল করেও নিতে পারো, মানে গোল করে ঘুরিয়ে এই ফোটাফোটাটা দিয়েও নিতে পারো, ডিজাইনও করতে পারো। একটা দুটো ডিজাইন তোমাদের দেখিয়ে দেবো যে এটা করলেও সুন্দর লাগবে। আর আজকের ভিডিওটা দেখে তোমরা কিন্তু অনেক অনেক করে শেয়ার করবে, কারণ তোমরা তো নিজেরা দেখবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবে। এই কারণে সবাই যেন এইভাবে করে নিতে পারে বাড়িতে। আমি একদম আস্তে আস্তে দেখিয়েছি তোমাদের। তো এরপরে নেক্সট আমরা ব্লাউজের বললাম, ব্লাউজ পাঞ্জাবি এগুলোর কাজ করব, এগুলোও তোমাদের শেয়ার করব। আর নতুন করে আবারও কমেন্ট করেছে এই মানে প্যান্ট তৈরি করা, গেঞ্জি দিয়ে প্যান্ট তৈরি করা। তো আমি দুবার দেখিয়েছি, নেক্সটবারও আবারও একটা ভিডিও নিয়ে আসবো, ইচ্ছা আছে পরে সেটা। তো দেখো কলকা করা হচ্ছে, তো কলকাটা একটু ফেটে ফেটে যাচ্ছে দেখো, তো ওর জন্য সব আঙুলে করলাম না, তো দুটো আঙুলে করে দেখানো হবে। তো এইভাবেও তোমরা করে নিতে পারো, এটাতেও ভালো লাগবে। যে কলকাটা এখানে করা হয়েছে সেই কলকাটাই ওখানে করা হচ্ছে দেখো। তো এইভাবে করলেও সুন্দর লাগবে। তোমরা বলো গাইস কত সুন্দর লাগছে। আমি কিছু বলবো না, তোমরাই বলবে কমেন্ট করে। তুলটা একটু জলে দেওয়া হয়েছিল, যার কারণে রঙটা একটু ফেটে ফেটে যাচ্ছে। তো আমরা সবটা করব না, দুরকমভাবে দেখিয়ে দিলাম। তো যেটা সিম্পলভাবেও রাখতে পারো, এইভাবে কলকাও করতে পারো, যেটা সুবিধা তোমাদের, যেটা ভালো লাগবে। দুটোই ভালো লাগছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর গাইস, আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় রাধে মা।